খাপ হলো একটা, তলোয়ার দুটো। সবকিছুতেই রাজনীতির এটা একটা সুনামি। যেমনটি বলছিলাম, এবার রাজপথে নামার আলটিমেটাম দিল 11 দলীয় নির্বাচনী ঐক্য জোট। যদি একটু জানতে চাই যে জামায়াতে ইসলামী নেতৃত্বাধীন এই জোটের অভিযোগ, জনগণের ম্যান্ডেট নিয়ে সরকার ইউটার্ন নিয়েছে এবং এটি জাতির সঙ্গে এক ধরনের বিশ্বাসঘাতকতা। কিভাবে দেখছেন বিষয়টিকে? প্রথমত হলো যে এখানে আমি পুরো বিষয়টি তিনটি ডাইমেনশনে দেখছি। প্রথম ডাইমেনশন হলো যে নির্বাচনের আগে সংস্কার কমিটির যে বৈঠকগুলো হয়েছে, একাধিক বৈঠক, সেই বৈঠক এবং প্লাস যমুনাতে ডক্টর মোহাম্মদ ইউনূসের যে নেতৃত্ব, এর পুরোটাই জামাতের আসলে নিয়ন্ত্রণে ছিল। বিএনপি ওই সময়টাতে সবকিছুর সঙ্গে কমপ্লাই করেছে। তো যখন কমপ্লাই করেছে, এত ভালো না, একটা রয়্যাল বেঙ্গল টাইগার সে যদি দেখা গেল যে বনের অন্য যে সকল প্রাণী রয়েছে যারা তার ভয়ে দৌড়ায়, তাদের সাথে বন্ধুত্ব করার জন্য সে পিছিয়ে ঘুরে, তো সেই ক্ষেত্রে যা হয় ঠিক ওইরকম একটা ঘটনা এখানে ঘটে গেছে। তখন আমরা বলার চেষ্টা করেছিলাম যে যে পরিবেশ পরিস্থিতি তৈরি হয়েছে, বিএনপি যদি ক্ষমতা আসে এটা সে মানবে না, সে তার মতো করে চালাবে। এইগুলো একটা। 2 নম্বর হলো যে এখানে আপনার তলোয়ার খাপ হলো একটা, তলোয়ার দুটো। তো ক্ষমতার যে মসনদ আছে, সেই মসনদে বিএনপিও যেতে চায়, জামাতও যেতে চায়। তো সেখানে যে কোনো কারণে হোক, যদি জনপ্রিয়তার দিক থেকে ধরেন তাহলে বিএনপির বিকল্প নাই, এবং জনপ্রিয়তা এবং সংখ্যাগরিষ্ঠতার যে ছক আছে রাজনীতিতে, সেখানে যারা ক্ষমতা আসার তারাই এসেছে। কিন্তু এর বাইরেও কতগুলো ম্যাটিকুলাস ডিজাইন ছিল, কতগুলো চক্রান্ত ছিল, কতগুলো প্ল্যান ছিল, প্রফেশনালিজম ছিল। তাতে করে নির্বাচনের আগে একটা ভাইব তৈরি করা হয়ে গেছিল যে কোনো ভাবে এখানে আসলে জামাতি ক্ষমতায় আসবে। এমনকি বিএনপির অনেক কর্তা ব্যক্তি, বড় কর্তা ব্যক্তি, তারাও কিন্তু ভয় পেয়ে গেছিলেন যে আল্লাহ, যদি এবার জামাত ক্ষমতায় আসে, এই 17 বছর ডলা খেলাম, আওয়ামী লীগের ডলা খেলাম, এখন যদি আবার জামাত এসে ডলা দেয়, তাহলে আমরা কোথায় যাব? আমাদের তার কোনো যাওয়ার জায়গা নাই। অনেক বড় বিএনপি নেতাদেরকেও ভোটের 1-2 দিন আগে আমি এরকম আহাজারি করতে দেখেছি। তো যাই হোক, নির্বাচন হয়ে গেল, সংসদ গঠিত হলো, সরকার গঠিত হলো এতটা দ্রুত যে আমরা এখনো পর্যন্ত আত্মস্থ করতে পারছি না যে আসলে বাংলাদেশের প্রধানমন্ত্রীর পদে জনাব তারেক রহমান সাহেব যে ঝড়ের গতিতে লন্ডন থেকে এলেন, যে ঝড়ের গতিতে সবকিছুতেই রাজনীতির এটা একটা সুনামি। এত দ্রুত সবকিছু ঘটলো, এটা মরু ঝড় সাইমুমের মতো। এখন আমরা আত্মস্থ করতে পারছি না সাধারণ মানুষ যে আসলে ঘটনার সত্য কিনা, তারপরে আমরা টেলিভিশনে যা দেখতেছি এগুলো সব বাস্তব কিনা, নাকি এগুলো আসলেই কোনো কিছু হচ্ছে। তো এরকম যখন আমাদের সাধারণ আমজনতার বিশ্বাস হচ্ছে না যে আসলেই প্রধানমন্ত্রী তারেক রহমান হয়ে গেছেন, বিএনপি ক্ষমতা আছেন, তো জামাতের অবস্থা কি? জামাত গত 17 মাস ধরে যে স্বপ্ন দেখেছে, যে বাসর সাজিয়েছে, যে কাজকর্ম করেছে, ফলে তাদের অনেক কষ্ট, সেই কষ্ট থেকে মূলত এই থ্রেটটা দেওয়া। নাম্বার 3 যেটা, সেটা হলো যে আসলে নির্বাচনের যে আগে 17 মাস, তার আগে শেখ হাসিনার পতন। এই কথা তো সত্য যে রাজপথের যে আন্দোলন, সেই আন্দোলনটা আসলে এনসিপি এবং জামাত নেতৃত্ব দিয়েছে।